ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে হুজুর বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয়। আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না? গা শিউরে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 4টা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম?
নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে, সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আর একটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না।
এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে চাও, ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা, যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান। নিজেকে একটা ধর্মের বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, ওগুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকার কথাই বলা হয়েছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা। ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম। আবার ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ঈমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ইমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি? সন্দেহ, অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য, আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। জীবনকে ভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই। যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,